দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর এই মুহূর্তে কথা বলছেন আসাদুজ্জামান ফুয়াদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মানে বাড়াবেন কিনা, পার্সেন্টেজ বাড়াবেন কিনা, রেভিনিউ কালেকশন কিভাবে করবেন না করবেন, এই সংক্রান্ত কাস্টমস, এক্সাইজ, এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার দায়িত্ব পালন করতে পারবে না, স্টেট গভর্ন করতে পারবে না। এই দুইটা বিষয়ের বাইরে এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন, জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন, যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে, দলের বাইরে, সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত, এবং সেটা না থাকলে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই অভ্যেসটা লঙ্ঘিত হবে, বাধাগ্রস্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে নারীদের সংসদে প্রতিনিধিত্ব নিয়ে আমার কলিগ ব্যারিস্টার সানি কথা বলেছে। আমি ব্যারিস্টার সানিকে বলছি ওটা বলবার জন্য। আসলে এখানে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে 50টা যে সংরক্ষিত আসন আছে এটাকে 100তে উন্নীত করা এবং সরাসরি ভোটের মাধ্যমে। এবি পার্টি মনে করে যে 100টাতে সংরক্ষিত আসন উন্নীত করা যেতে পারে, তবে সেটা শুধুমাত্র নারীদের নয়, বাট নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভিন্ন পেশাজীবী এবং দেশের যারা অবহেলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায় আছে, জনগোষ্ঠী আছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে এটা শূন্যতা পূরণ করা যেতে পারে। এবং দর্শক, কথা বলছিলেন এবি পার্টি নেতারা। আমরা সরাসরি সেখানেই ছিলাম।